ঈদের সিনেমা মানেই উত্তেজনা, আলোচনা আর নানা রকম কাণ্ড কারখানা। এবারের আলোচনার কেন্দ্রে রয়েছে রায়হান রাফি পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি তাণ্ডব। তবে সিনেমাটি মুক্তির আগেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। সম্প্রতি সামাজিক মাধ্যমে ব্যাপক চর্চার জন্ম দিয়েছে নির্মাতা রায়হান রাফির একটি অডিও ক্লিপ। সেখানে তাকে স্পষ্টভাবে বলতে শোনা যায়, শাকিবের কাছে নিশোকে ক্ষমা চাইতে হবে। এই বক্তব্য ঘিরে ঢালিউড অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক উত্তেজনা। কিন্তু ক্ষমা চাইতে বলার পেছনে আসল ঘটনা কি? সবকিছুর সূচনা হয় 2023 সালে, যখন আফরান নিশো রায়হান রাফির পরিচালনায় বড় পর্দায় অভিষেক করেন সুরঙ্গ ছবির মাধ্যমে। সে সময় একাধিক সাক্ষাৎকারে নিশো নানা সময় শাকিব খানকে সো কল্ড হিরো আখ্যা দিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। বিষয়টি বেশ পুরনো হলেও নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে তাণ্ডবে নিশোর ক্যামিও চরিত্র। এ সিনেমায় কয়েক সেকেন্ডের জন্য একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে নিশোকে, কিন্তু এই খবর সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন শাকিব ভক্তরা। তাদের দাবি, নিশো যদি ছবিতে থাকতে চান তবে তাকে প্রকাশ্যে শাকিব খানের কাছে ক্ষমা চাইতে হবে। বিষয়টি নিয়ে পরিচালক সপ্তাহখানেক চুপ থাকলেও শনিবার তার অডিও বার্তায় তাকে বলতে শোনা যায়, নিশো যে অন্যায়টা করেছে তাকে সরি বলতে হবে, সেটা শাকিব খানের কাছে গিয়ে হোক কিংবা জনসম্মুখে। এটা নিয়ে আমার এবং ভাইয়ার মধ্যে কোনো দ্বিমত নেই। তারপর শাকিব খান চাইলে কাজ হবে, না চাইলে হবে না। আমি এত বোকা পরিচালক নই। এদিকে তাণ্ডব ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর, আরও আছেন জয়া আহসান, AF নাইম সহ অনেকে। পাশাপাশি সিয়াম আহমেদকেও দেখা যাবে একটি ক্যামিও চরিত্রে। তাহমিনা তন্নি, সময় সংবাদ।